আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 12 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 12 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো ডিস্ক ক্লিন আপ ইউটিলিটি। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন জানব, এরপরে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো। ডিস্ক ক্লিন আপ ইজ আ উইন্ডোজ মেইনটেন্স ইউটিলিটি। দিস ইউটিলিটি ইজ ডিজাইনড টু ফ্রি আপ ডিস্ক স্পেস অন আ কম্পিউটার হার্ড ড্রাইভ। এটা আমরা সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনার যে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, আপনার পিসি, ল্যাপটপ, এই পিসির মধ্যে আপনার যে ইয়াটা রয়েছে, হার্ড ড্রাইভ ডিস্ক রয়েছে, এই ডিস্কের অনেকগুলো পার্টিশন হতে পারে। পার্টিশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু আমরা এই সিরিজের মধ্যে দেখিয়েছি। যে পার্টিশনগুলো রয়েছে, আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে, এই হার্ড ড্রাইভটা অনেক সময় কি হয়ে যায়, জাঙ্ক ফাইল দিয়ে, আনওয়ান্টেড যেই ফাইলগুলো আপনি চাচ্ছেন না, এই বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দিয়ে ভরে যায়। এই ময়লা আবর্জনা কিভাবে পরিষ্কার করবেন সেটা নিয়েই আজকে মূলত আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এটার জন্য প্রথমেই আমাদেরকে প্রথম যে ওয়েটা রয়েছে, অর্থাৎ আমরা এখানে কিছু ওয়ের মাধ্যমে আপনার ডিস্ক কিভাবে আপনি নিজেই ক্লিন করবেন সেটা আমরা দেখাবো। প্রথমেই আনইনস্টল অ্যান এক্সট্রা নন ইউজফুল প্রোগ্রাম, অর্থাৎ আপনার ইয়াতে, পিসিতে, আপনার ল্যাপটপে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সফটওয়্যার আপনি যখন ইনস্টল করেন অথবা আপনি যখন ইন্টারনেট ব্রাউজিং করেন তখন কিন্তু বিভিন্ন সফটওয়্যার এমনিতেই কি হয়ে যায়, ইনস্টল হয়ে যায়। এটা চেক করার জন্য আপনারা আপনাদের যেই পিসিটা রয়েছে, এই পিসির যে স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনের পরে যে একটা সার্চ অপশন রয়েছে, এখানে গিয়ে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল সার্চ করার পরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামের নিচে আনইনস্টল আ প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে বিষয়গুলো দেখতে পারবেন, এই যে সফটওয়্যারগুলো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ক্যামটাসিয়া, এরপরে এই যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা প্রথমে আপনাদের কাজ হলো এগুলো চেক করবেন। অর্থাৎ আপনি যেই সফটওয়্যারগুলো ইনস্টল করেছেন সেগুলোও থাকবে, অথবা বাই ডিফল্ট আপনি মানে আপনার অগোচরে আপনি যখন ইন্টারনেট ব্রাউজিং করেছেন তখন কিন্তু অনেক জাঙ্ক সফটওয়্যারগুলো যেগুলো আপনার ক্ষতি করবে এগুলো কিন্তু এখানে এমনিই ইনস্টল হয়ে যায়। এগুলো আপনি এখান থেকে খুঁজে বের করবেন, খুঁজে বের করার পরে ইনস্টল করবেন। খুঁজে বের করার পরে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল কিভাবে করবেন, আপনি সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন আনইনস্টল। এখানে ক্লিক করার পরে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে সর্বপ্রথম প্রসেসিং। এরপরে যেই প্রসেসিংটা রয়েছে এটা হচ্ছে ইউজ ডিস্ক ক্লিন আপ। ইউজ ডিস্ক ক্লিন আপ করার জন্য আপনারা অবশ্যই সেখানে গিয়ে টাইপ করবেন আগের মতোই ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ লেখার পরে এই যে এরকম একটা ইয়া পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা কিন্তু বলেছি যে আপনার যে হার্ড ড্রাইভ ডিস্ক রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো পার্টিশন থাকতে পারে। আমাদের এখানে দুইটা পার্টিশন রয়েছে, সি এবং ডি। আমরা যদি চাই যে সিটা আমরা ক্লিন করব তাহলে সিটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের কিন্তু এখানে আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল, ডাউনলোড প্রোগ্রাম ফাইলস, এরপরে টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এখানে অনেকগুলো, এই যে রিসাইকেল বিন আছে প্রায় অনেক। এগুলো করার আগে আপনাদেরকে আরেকটা বিষয় আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি আমাদের ডেস্কটপে চলে যাচ্ছি। এখানে আসার পরে
আমরা দিস পিসিতে চলে যাচ্ছি। দিস পিসিতে আপনারা এখন একটু খেয়াল করেন, সি এই যে আমাদের পার্টিশনটা রয়েছে সিতে কিন্তু এখন 30 জিবি খালি আছে। আমরা যদি এই কাজগুলো করি, অর্থাৎ এই ডিস্ক আমরা যদি ক্লিন করি, তাহলে আপনারা দেখতে পারবেন আমরা সর্বশেষে একদম ভিডিও শেষে আমাদের সমস্ত কাজ শেষে আমরা দেখাবো আমাদের কয় জিবি ফাঁকা হয়েছে। এখন কিন্তু 30 জিবি আছে, আপনারা মনে রাখবেন এটা। আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এরপরে আবারও চলে যাচ্ছি আমাদের কাজে, অর্থাৎ আমরা যেখানে ছিলাম অর্থাৎ আমরা ছিলাম কোথায়, ডিস্ক ক্লিন আপ। আমরা আবারও ওটা চলে গেছে, আবারও এখানে টাইপ করছি ডিস্ক ক্লিন আপ। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অপশনটা চলে এসেছে। আমরা যেখানে ছিলাম এখানে আপনি খুঁজে আপনি কোন ফাইলগুলো, এই যে টেম্পোরারি ফাইল রয়েছে প্রায় 22 জিবির মতো। আমরা এই অনেক দিন ধরে ডিলিট করি না, তো এই জন্য প্রায় টেম্পোরারি ফাইল যেগুলো আমাদের প্রয়োজন নেই, অর্থাৎ এমনিতেই আমাদের কিন্তু স্পেসগুলো জায়গাগুলো নিয়ে বসে আছে, এগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। আপনি যদি কথার কথা 1 বছর ধরে আপনার ডিস্ক ক্লিন আপ না করেন, তাহলে কিন্তু প্রায় আপনার যদি হার্ড ড্রাইভ হয় 500 জিবি, তাহলে 250 জিবি কিন্তু টেম্পোরারি ফাইল, এরপরে বিভিন্ন কিছু দিয়ে আপনার ভরে যাবে। এগুলো এখান থেকে ডিলিট করবেন। আমরা এখানে চেক করে দিচ্ছি, সবগুলো চেক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কি করবেন, এই যে ক্লিন আপ সিস্টেম ফাইলস, এখানে এই যে ওকে করে দিবেন। ডিলিট ফাইল করে দিলে আপনার কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে ক্লিন হচ্ছে, আমাদেরকে একটু সময় দিতে হবে, অর্থাৎ অনেক বেশি, তো এই যে ক্লিন হয়ে যাচ্ছে। আপনারা এই প্রসেসিংয়ে ক্লিন করবেন। আমাদের কিন্তু ক্লিন হয়ে গেল। এইভাবে আপনি ডিস্ক ক্লিন আপ করবেন। এরপরে যে অপশনটা রয়েছে ইউজ টু ডিলিট প্রিফেচ ফাইলস, আপনি আপনার কিবোর্ড থেকে আপনার যে উইন্ডো বাটন রয়েছে, এই উইন্ডো প্লাস আর প্রেস করবেন। প্রেস করার পরে এখানে একটা অপশন দেখতে রান ডায়লগ বক্স খুলে যাবে। এখান থেকে আপনি সার্চ করবেন প্রিফেচ সার্চ করার পরে এখানে আপনি যাওয়ার পরে এটা ইন্টার হিট করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে। এখানে আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে অনেকগুলো ফাইল কিন্তু এখানে আছে। এই ফাইলগুলো আপনারা কন্ট্রোল এর মাধ্যমে সিলেক্ট করবেন, এরপরে ডিলিট করে দিবেন। আপনার কিবোর্ড থেকেও সরাসরি ডিলিট করতে পারেন, অথবা এখান থেকে রাইট সাইডে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। আর এখানে কিছু ফাইল এরকম থাকবে যেগুলো ডিলিট হবে না, সেগুলো স্কিপ করে দিবেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে প্রিফেচ যেগুলো রয়েছে এগুলো ডিলিট করে আপনার স্পেস আপনি বাড়াতে পারেন। এরপরের যে অপশনটা রয়েছে রিসেন্ট, আপনারা আগের মতোই উইন্ডো প্লাস আর প্রেস করবেন। প্রেস করার পরে এখানে টাইপ করবেন রিসেন্ট টাইপ করার পরে আপনার কিবোর্ড থেকে আপনি ইন্টার হিট করার পরে এখানে রিসেন্ট যে কাজগুলো, যে ফাইলগুলো আপনার জমা আছে এমনি সেগুলো এখানে শো হবে। এগুলো আপনি কন্ট্রোল প্লাস এ করে আপনি কিন্তু রাইট সাইডে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে সরাসরি ডিলিট বাটনে প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এরপরে যে অপশনটা আমরা দেখাবো সেটা হচ্ছে টেম্পোরারি ফাইল। এটার জন্য আপনারা চলে যাবেন উইন্ডো প্লাস আর প্রেস করবেন। এরপরে এখান থেকে আপনারা টাইপ করবেন টেম্প। আপনার টাইপ করবেন কি টেম্প টাইপ করার পরে আপনারা আপনার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার পরে আবারও টাইপ করেন, আমাদের টাইপ হয়েছিল না, টেম্প টাইপ করার পরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক ফাইল আপনারা দেখতে পারবেন, এগুলো কন্ট্রোল প্লাস এ করে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। কিছু ফাইল স্কিপ করে দিবেন, অর্থাৎ যেগুলো ডিলিট হবে না। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনার থেকে আপনার যে পিসি রয়েছে, আপনার যে হার্ড ডিস্ক রয়েছে, হার্ড ড্রাইভ রয়েছে, সেটা কিন্তু একদম পরিষ্কার ক্লিন করতে পারেন। এরপরে আবারও চলে যাবেন আপনারা উইন্ডো প্লাস আর প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আপনার আরেকটা করবেন, এই যে এইটা লিখবেন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা লেখার পরে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে এখানে আরও কিছু ফাইল আপনাদের সামনে আসবে, এগুলো আপনারা কন্ট্রোল প্লাস এ করে সিলেক্ট করবেন, এরপরে ডিলিট করে দিবেন। হ্যাঁ, ডিলিট করে দিলাম। এরপরে ডু ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট আইটেম? ইয়েস, হ্যাঁ, ডিলিট করে দিবেন। এগুলো একদম ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনার
কম্পিউটারে অনেক জায়গা স্পেস আপনি পাবেন। খুব সহজেই কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারেন। আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে খুব সহজে আপনাদের যে রয়েছে, আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে সেই হার্ড ড্রাইভটা ক্লিন করতে পারেন। এরপর যে অপশনটা রয়েছে ইউজ টু ডিলিট প্যাকেজ ফাইলস, আপনার যাবেন, আপনার যে ড্রাইভটা রয়েছে এই ড্রাইভের মধ্যে অনেক সময় অনেক প্যাকেজ ফাইল থাকে, আপনি ডিলিট করার পরেও সেখান থেকে বাই ডিফল্ট কিছু প্যাকেজ ফাইল থাকে, এই প্যাকেজ ফাইল আপনি সেখান থেকে ডিলিট করতে পারবেন। এরপরে যেটা রয়েছে থার্ড পার্টি সফটওয়্যার ফর ডিলিটিং ডুপ্লিকেটস, ইন্টারনেটের মধ্যে অনেক ডুপ্লিকেট অর্থাৎ থার্ড পার্টি সফটওয়্যার পাওয়া যায়। এগুলো যদি আপনার কম্পিউটারে ইনস্টল করেন আপনি, তাহলে আপনার কম্পিউটারে ইনস্টল করার পরে অটোমেটিক কিন্তু সেই সফটওয়্যারটা আপনার কম্পিউটার থেকে ভাইরাসগুলো, আপনার যে জাঙ্ক ফাইল রয়েছে, আনওয়ান্টেড ফাইল রয়েছে, এগুলো কিন্তু ক্লিন করে দিবে। এরপরে সর্বশেষ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ইউজ স্টোরেজ সিনস ইন উইন্ডোজ 10। এটা খুবই ভালো একটা ফিচার্স। এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ডেস্কটপে, চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা লিখবেন স্টোরেজ সেটিং, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ সেটিং। এখানে আসার পরে আপনারা এই যে কনফিগার স্টোরেজ সিনস অর রান ইট নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এভরিডে করে দিবেন। এভরিডে, এখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে, আমরা আগে থেকে এটা করে নিয়েছি। এখানে অন ডে করে দিবেন, এখানে অন ডে করে দিবেন। অন ডে করার পরে এখান থেকে ক্লিন নাও করে দিবেন। ক্লিন নাও করে দিলে কিন্তু এখানে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু ক্লিন হয়ে যাবে। আর এটা কিন্তু একদিন পর পর আপনার কি করে দিবে, অটোমেটিক এটা ক্লিন করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা একটু সময় নিচ্ছে। ক্লিনিং আপ ফাইলস, দিস মে টেক আ ফিউ মিনিটস, কিছু সময় নিচ্ছে। এভাবে কিন্তু ক্লিন হয়ে গেল। এরপরে আরেকটা যে অপশনটা রয়েছে, এই যে এখানে আপনারা যাবেন অ্যাপস, ফিচার্স, এই নিচে লোকাল ডিস্ক যেটা রয়েছে, এখানে কিন্তু অনেক পাবেন। এখানে আপনারা টেম্পোরারি ফাইল রয়েছে, এরপরে আরও অনেক কিছু রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, আপনার অ্যাপগুলো দেখতে পারবেন, আপনার সমস্ত কিছু এখান থেকে আপনারা খুব সহজেই চাইলে দেখতে পারেন। আমরা যদি টেম্পোরারি ফাইলে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখাবে। এই আপনার রিসাইকেল বিনের মধ্যে কত জিবি পড়ে আছে, আপনার আরও যে গুলো আছে এগুলোর মধ্যে কত জিবি কত এমবি পড়ে আছে, এগুলো চাইলে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে কি করতে পারেন, খুব সহজে এগুলো ডিলিট করতে পারেন, রিমুভ করতে পারেন। আমরা যদি এখানে রিমুভ ফাইলে ক্লিক করি তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এটা ছিল আমাদের সর্বশেষ ডিস্ক ক্লিন আপ করার সর্বশেষ একটা প্রসেসিং। আমরা কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনার হার্ড ড্রাইভ ডিস্ক আপনি ক্লিন করবেন, খুব সহজেই ক্লিন করবেন। আশা করি এই প্রসেসিংটা যদি আপনি খেয়াল করে মেইনটেইন করে যদি আপনি আপনার পিসিতে যেই হার্ড ড্রাইভ ডিস্ক রয়েছে সেটা যদি ক্লিন করেন তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনার অনেক স্পেস বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো দিস পিসিতে গিয়ে। আমরা দেখেন এখানে কিন্তু আমরা এগুলো ক্লিন করার আগে আমরা দেখেছিলাম 30 জিবি, এখন কিন্তু 53 জিবি আমাদের ফ্রি হয়ে গেছে। আপনারাও যদি এইভাবে ক্লিন করেন তাহলে আপনাদের ফ্রি স্পেস যেগুলো ছিল, অর্থাৎ আপনাদের আনওয়ান্টেড যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো ডিলিট করে দিলে আপনাদের জায়গা অনেকটা বেঁচে যাবে। সেই জায়গাতে আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনারা স্টোর করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।